করে যদি কেউ ব্রত করে আর সে যদি রাত্রি যাপন করে ফেলে সে বাড়িতে, পরদিবস তাকে পালন করার ব্যবস্থা করে দিতে হয়, নাহলে গৃহস্থের পুণ্য ক্ষয় হয়। আর যদি একাদশীর দিন কোনো ব্রত করা কোনো ব্যক্তি এসে পৌঁছায় আপনার বাড়িতে, সাধ্য অনুযায়ী যদি ফল থাকে ফল দেবেন, যদি না থাকে কিছু অর্থ দেবেন মূল্য, যাতে তিনি সেবা গ্রহণ করতে পারেন, সে ব্যবস্থা। এই ক্ষেত্রে কি করছেন, পরদিবস যখন হয়ে গেল, ব্রতের পালন করা হলো, বাড়িতে খবর হচ্ছে আর মাঠে ছেলেরা খেলা করছে, রাম লক্ষ্মণ খেলা হচ্ছে। কুবের কি করলো, কুবের মাঠ থেকে তীরধনুক খেলা করছে, ওই একটা কাঠির মাথায় একটা ফুল গুজে ছুঁড়ে মারলেন ঘরের দিকে, জানলা দিয়ে সে ফুলটা পড়লো ওই বৈষ্ণবের চরণে। খেলতে খেলতে খেলা এবং বৈষ্ণব চরণ সবটা সম্পর্ক করবে। পরের দিন যখন পালন হলো, এবারে যাত্রা পথে সেই বৈষ্ণব বলছে আমায় এবার দক্ষিণান্ত করো। হারাই পণ্ডিত বলে কি চান, বলে আগে ত্রিশত্ব অঙ্গীকার করো, গঙ্গা জল তুলসী দিয়ে, আমি যা চাইবো তাই দেব। হারাই পণ্ডিত না বুঝে শুনে ত্রিশত্ব অঙ্গীকার করে বসলেন। শেষে সেই সন্ন্যাসী বলছে, তোমার যে সব থেকে ছোট পুত্র কুবেরকে আমায় দিয়ে দাও। শুনে মাথায় বাজ পড়লো। হারাই পণ্ডিত বলছে, ঠাকুর সন্তান তো আমার একার নয়, সন্তানের উপর তার মায়ের অধিকার আছে, আমি তো তার মাকে জিজ্ঞেস করে আসি, আমি তো তার মাকে জিজ্ঞেস করে আসিনি, আমার তো তার মাকে জিজ্ঞেস করতে হবে। যখন হারাই পণ্ডিতের কাছে গেল, পদ্মাবতীর কাছে হারাই পণ্ডিত গেলেন আর বললেন, পদ্মাবতী আমি কথা দিয়ে দিয়েছি। বলে তুমি কি করবে, সন্তান কি তোমার একটা? অনেক কথার পরে যখন সম্মতি হলো, যখন রওনা দিলেন সেই ছেলেকে নিয়ে, বনের মধ্যে যেতে যেতে যখন সরোবরে স্নান করে তাকে মন্ত্র প্রদান করে হঠাৎ মিলিয়ে গেলেন তার দেহের মধ্যে সেই বৈষ্ণব। কুবের দিগনি খুঁজছেন, বাচ্চা ছেলে কোথায় গেল, কোথায় গেল, গুরুদেব কোথায় গেলেন? হঠাৎ শূন্যবাণী হলো, শোনো কুবের, আমি তোমার মধ্যে আছি, আমি আর তুমি আলাদা নই। আজ থেকে দুনিয়ার কুবের নয়, আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। যাও তোমার ভাই আমায়কে খুঁজে বার করো। এই অবধূত ঘুরতে শুরু করলেন সারা জায়গায়, কোথায় আমার ভাই, কোথায় আমার ভাই? সারা জায়গা ঘুরতে 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 কাশিতে গেলেন। কাশিতে গিয়ে যখন শোনা গেল এইরকম এক পাগল এসছে, তখন এলেন প্রকাশানন্দ সরস্বতীর সামনে, এসে বললেন, তুমি যাকে খুঁজছো সে যে ভাই এখানে নেই, সে কোথায়? তাকে খুঁজতে চলে যাও নবদ্বীপ, সে বৃন্দাবনে নয়, সে এখন নবদ্বীপে আছে। নবদ্বীপের মাটিতে যখন এসে খুঁজছে, ধরা পড়লো কোথায়? কার কাছে ধরা পড়লো? যখন আসলেন নবদ্বীপ, এগুলো মনে রাখতে হবে। পথে মাঝে দুপুর বেলা কেউ নেই ঘাটের কাছে, পুরো ফুল করে লাঠি ভর দিয়ে আসছে। দেখা হলো নন্দনাচার্যের সাথে।
পাওয়া গেছে, দাঁড়া তুই। বলে গো কাকে খুঁজছো? বলে আমার ভাই কানাই। আমার ভাই কানাই, ঠিক করে বলো তো ভাই। বলে আমার ভাইকে কি দেখেছো? বলে পরিচয়টা দাও। না ওই বৃন্দাবনে নন্দ বাবার ছেলে, সেই যে গায়ের বড় চিকন কালো। বলে আরে না না চিকন কালো নয়, তার বরণ এখন সব থেকে উজালা। সে কালো বরণ ত্যাগ করে এখন গৌর বরণ হচ্ছে, সব থেকে সুন্দর। তাই নাকি গো? বলে আর বলে আর কিছু বলো? আমি বলছি তুমি খুঁজে পাবে না। বলে আমার ভাই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়। বলে আরে না আরে ভাই, এখন আর সে বেকা কেনা নেই, এখন সে একদম উত্তবাহে নিতাই গৌর হরি বল। সে হেমদন্তুরা বাহু তুলে একদম সোজা সকাল, আজ আর সে তেরা বেকা নেই। বলে তাই? বলে আমার ভাই তো ভালো ছিল না, কোন চলে বেড়াতো মাঠে, বাঁশি বাজাতো, পড়াশোনা তো করতো না। বলে আরে হ্যাঁ, এখন আর সে মূর্খ নয়, এখন সে চতুর্বেদের পণ্ডিত, এমনকি তার নিজের টোল আছে। বাবা অনেক উন্নতি হয়েছে। এরকম যখন ইতস্তত করছে, যারা ইতস্তত কেন করো? সত্যি পরিষ্কার বলো। বলে চুরি করে। চুরি করে বলো কি গো? সে এখন চোর নয়, সে এখন ডাকাত। বলে মানে? বলে সেকালে তো মাখন চুরি, বসন চুরি, এই ছিল তার কাজ। এখন সে দিনে রাত্রে কীর্তনে তার দলবল নিয়ে গিয়ে মানুষের মন প্রাণ হরণ করে, ডাকাতি করে দিন। যে একবার ওই রূপের দিকে তাকিয়ে যে তার আর ফেরার কোনো কায়দা নাই, তার সর্বস্ব লুটে নিয়ে গেল, এখন সে ডাকাত। তখন তো সারাদিন বউ তার বাড়ির বউ নিয়ে তার কারবার, এখনো কি সেসব আছে? বলে সে এখন নিজেই গোপী ভাবে বিভোর, সে নিজেই নিজের মতো থাকে না, সে কখন কৃষ্ণ হবে কখন রাধা হবে সে না করে দেবে। বলে তুমি তাকে চেনো? বলে হ্যাঁ আমি তাকে চিনি, আমি তোমাকে দেখা করাতে পারি। যেই নন্দনাচার্য বলেছেন আমি তোমায় দেখা করাতে পারি, নিত্যানন্দ বলে ভাই তোমার বাড়ি যাবো। বলে হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু শর্ত আছে। বলে কি? যদি তোমায় কেউ ডাকে তুমি কিন্তু আমার ঘর দিয়ে বেরোবে না যতক্ষণ না আমি তোমায় বলবো। বলে আমার নিত্যানন্দ বলছে ভাই আমি বহুকাল ধরে হেঁটে হেঁটে এসেছি, আমার পায়ে ব্যথা, আমি আর হেঁটে তোমার বাড়ি যেতে পারবো না, এখন তোমার কাঁধে করা পায়ে নিতে হবে। 80 বছরের গুরু নন্দনাচার্য নিজে ভাটের লাঠিপথ দিয়ে টুকটুক করে চলে, সেই নন্দনাচার্যকে বলছেন নিত্যানন্দ প্রভু আমার কাঁধে করে তোমার বাড়ি নিতে হবে, আমি আর হাঁটতে পারবো না। ঘোড়া দেখলো কি ঘোড়া বাড়ি গেল। সকল তুমি নিত্যানন্দ সৌহৃদয়ময়, ও যদি কৃপা করে মরা ডালে ফুল ফোটে, চেপে বসলো পুরো কাঁধে, গুরু সোজা সুট্টা করে নিয়ে চলে গেল নিতাই। বাড়িতে যখন গিয়ে বসিয়েছে, এখন নিতাই বলছে আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। ভাই একটুখানি জোগাড় করে দিয়েছে। এতে কি হবে? এতে কিচ্ছু হবে না, আমি আজকে প্রায় বহু বছর না খাওয়া, যতদিন খাইনি ততদিনের খাবার দিতে হবে। মাথায় ভাত, আমি ভাই নিজে দিন করে মানুষ, এই এর জন্য এখন 12 বছরের খাবার করতে নিয়ে আসবো। বলে সব বলে একবারে খাবে। তাই বলছে আমি জানি না আনতে হবে। কি করে আনতে হবে গো? বলে চলে যাও নদীয়ার ঘরে ঘরে, জয় নিতাই। সংসার সুখে মুখে তুলে দিয়া ছাই, নগরে মাগিয়া খাবো গাইব নিতাই। যাও দুয়ারে দুয়ারে গিয়ে বলো যে নিতাই বলে ডাকো, আচল পেতে ভিক্ষা মাগো, যা পাবে সব আমায় ভোগ দেবে।
নন্দনাচার্য গেলেন ভিক্ষা করে ঘরে ঘরে যা পেলেন সব এনে ভোগ লাগালেন তাইতে। মহাপ্রভু কীর্তন বসে বলছে সে এসে গেছে, সে এসে গেছে, আর এসে গেছে নদীর বুকে, খোঁজো কোথায় আছে। মহাপ্রভুর আদেশ মতন সবাই খুঁজতে শুরু করলো, কোনো বাড়ি বাদ দিল না। নন্দনাচার্য যেই বুঝলো এই দলবল তো আসছে, পিড়িহানা করছে, ইন্সপেকশন করবে কোন ঘরে আছে, নন্দনাচার্য চালাকি করে নিজের বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়ে পড়লেন যাতে বাড়িতে ঢুকতে না পারে। তোমার বাড়ি কে গেছে? না হুয়া করে দরজা দিয়ে ফেরত পাঠালেন। মহাপ্রভু থেকে বলছে না গো পাইনি। মহাপ্রভু বলছে ভুল, আমার দাদা বলাই এই নবদ্বীপের মাটিতে এসছে, আমি তাকে অনুভব করতে পারছি, সেখানে এসছে, তোমরা খোঁজো। Nityananda Official at page.youtube.com